তোমরা যে মানুষের উপরে ধারণা করো, মানুষের উপরে সন্দেহ করো, মনে রাখবে এটা
কিছু কিছু ধারণা এমন রয়েছে যে ধারণার কারণে তোমরা গুনাহগার হবে। অতএব নিজেকে গুনাহগার থেকে বাঁচানোর জন্য ধারণা করা থেকে সন্দেহ করা থেকে বেঁচে থাকবা। ওয়ালা তাজাসসু, তোমরা পরহেজ করবা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একের কথা অপরের কাছে লাগানো থেকে বিরত থাকবা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একের কথা অপরের কাছে গীবতের মাধ্যমে গীবত করা থেকে নিজেদেরকে পরহেজ করবা। আল্লাহ তাআলা দেখে বলে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই বান্দাগণ, তোমরা কি পছন্দ করবা নিজের আপন ভাইয়ের গোশত খেতে? নিজের আপন মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অবশ্যই অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবা, নিজের আপন ভাইয়ের, নিজের মৃত আপন ভাইয়ের গোশত খেতে তোমরা অবশ্যই অপছন্দ করবা। মনে রাখো, গীবত করাটা নিজের আপন ভাইয়ের গোশত খাওয়ার থেকেও বেশি নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, গীবত করা থেকে বেঁচে থাকার জন্য এই সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিজের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তওবা করো। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, অতি মেহেরবান। আল্লাহ তাআলা আমাদের কাসরাতের গুনাহ সম্পর্কে আলোচনা করে বেঁচে থাকার পন্থা বাতলে দিলেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে যখন করিবাম গীবত করো, একের কথা অপরের কাছে লাগাও, এই গুনাহটা এতই ভয়ঙ্কর, যদি কোনো ব্যক্তি নিজের আপন ভাই মারা যাওয়ার পরে ওই ভাইয়ের গোশত খায়, এটা যতই না নিকৃষ্ট তার থেকেও বেশি নিকৃষ্ট। অতএব তোমরা যখন নিজের ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, যেটা এর থেকেও বেশি জঘন্য এবং জঘন্য কাজ থেকে নিজেদেরকে পরহেজ করবা। পরহেজ করার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবা। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, মনে রাখবা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা